ফুটবল প্রেমীদের জন্য সামনে আসছে এক দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচ। এমন এক ম্যাচ যা বাংলাদেশের জন্য শুধু আরেকটি আন্তর্জাতিক লড়াই নয়, বরং সম্মান, আত্মবিশ্বাস এবং ভবিষ্যতের লড়াইয়ের প্রস্তুতিরও বড় পরীক্ষা। এশিয়ান কাপ বাছাইয়ের মূল পর্বে ওঠার স্বপ্ন আগেই ভেঙে গেছে, তবে লাল সবুজদের সামনে এখনও রয়েছে একটি গুরুত্বপূর্ণ মিশন। আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল, আর এই ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নানা পরিকল্পনা ও প্রস্তুতি। কোচিং স্টাফ থেকে শুরু করে খেলোয়াড়রা, সবার চোখ এখন সেই গুরুত্বপূর্ণ লড়াইয়ের দিকেই। এই ম্যাচে ভালো একটি ফল এনে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে মরিয়া পুরো দল। এই গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে ঈদ উল ফিতরের আগেই শুরু হচ্ছে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। আগামী ১৬ মার্চ ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হবে। স্প্যানিশ কোচ জেভিয়ার কাব্রেরার অধীনে এই ক্যাম্পে ডাকা হয়েছে মোট ৩০ জন ফুটবলারকে। প্রথম ধাপে এই ৩০ জন ফুটবলারকে নিয়েই চলবে কঠোর অনুশীলন ও কৌশলগত প্রস্তুতি। এরপর কোচিং স্টাফ পারফরমেন্স মূল্যায়ন করে সেখান থেকে চূড়ান্তভাবে বেছে নেবেন ২৩ জন খেলোয়াড়কে। এই ২৩ জনই থাকবেন দলের মূল স্কোয়াডে, যারা বিদেশ সফরে গিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ নেবেন। তবে অনুশীলন ক্যাম্পের শুরুতেই থাকছেন না ইংল্যান্ডে খেলা এক সম্ভাবনাময় ফুটবলার। ইংলিশ ক্লাব লেস্টার সিটি এফসি এর মিডফিল্ডার হামজা চৌধুরী শুরুতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পারবেন না, কারণ ক্লাবের হয়ে তার গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ২১ মার্চ। সেই ম্যাচ শেষ করেই তিনি সরাসরি ২২ মার্চ দলের সঙ্গে যোগ দিতে ভিয়েতনামে পৌঁছাবেন। ফলে ঢাকার ক্যাম্পের শুরুতে তাকে দেখা না গেলেও মূল প্রস্তুতির অংশ হিসাবে তিনি ঠিকই দলের সঙ্গে যুক্ত হবেন। তার যোগদান বাংলাদেশের মিডফিল্ডকে আরও শক্তিশালী করবে বলেই আশা করছেন কোচিং স্টাফ। অন্যদিকে ঢাকার ক্যাম্পে শুরু থেকেই যোগ দেবেন বেশ কয়েকজন প্রবাসী ও তরুণ ফুটবলার। কানাডা প্রবাসী মিডফিল্ডার সুমিত সোম ইতিমধ্যেই আলোচনায় রয়েছেন এবং তিনি এই ক্যাম্পে অংশ নিতে ঢাকায় আসবেন। তার সঙ্গে থাকবেন জায়েদ আহমেদ, ফাহমিদুল ইসলাম এবং ডিফেন্ডার তারিক কাজী। নতুন ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে দলকে আরও ভারসাম্যপূর্ণ করে তুলতেই এই পরিকল্পনা নিয়েছে কোচিং স্টাফ। তরুণদের গতি ও উদ্যমের সঙ্গে অভিজ্ঞদের ম্যাচ ম্যানেজমেন্ট, সব মিলিয়ে একটি শক্তিশালী স্কোয়াড গড়ে তোলাই এখন কোচ কাবরেরার লক্ষ্য। মজার বিষয় হলো, সামনে ঈদ উল ফিতর থাকলেও জাতীয় দলের ফুটবলারদের জন্য কোনো ছুটির সুযোগ রাখা হয়নি। সাধারণত উৎসবের সময় খেলোয়াড়রা পরিবারকে সময় দেওয়ার সুযোগ পান, তবে এবার পরিস্থিতি ভিন্ন। ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি করা এবং দলের সামগ্রিক পারফরমেন্স আরও ভালো করার লক্ষ্যেই এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে কোচিং স্টাফ। কারণ আন্তর্জাতিক ফুটবলে ভালো ফল করতে হলে ধারাবাহিক অনুশীলন এবং সঠিক প্রস্তুতির কোনো বিকল্প নেই। তাই ঈদের আনন্দ কিছুটা সীমিত রেখে খেলোয়াড়রা এখন পুরো মনোযোগ দিচ্ছেন দেশের জার্সিতে ভালো কিছু করার দিকে। সিঙ্গাপুরের বিপক্ষে মূল ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচও খেলবে বাংলাদেশ। আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে লাল সবুজরা। এই ম্যাচটি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে কোচিং স্টাফ বুঝতে পারবেন কোন কৌশল কতটা কার্যকর হচ্ছে এবং কোন খেলোয়াড়রা মূল একাদশে জায়গা পাওয়ার জন্য সবচেয়ে প্রস্তুত। সেই ম্যাচ শেষ করেই ২৭ মার্চ সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ। বর্তমানে বাছাই পর্বের গ্রুপ টেবিলে বাংলাদেশের অবস্থান তৃতীয়। এখনও পর্যন্ত ৫টি ম্যাচ খেলে লাল সবুজরা সংগ্রহ করেছে ৫ পয়েন্ট। ফলে সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য সম্মানের লড়াই হিসাবেই দেখা হচ্ছে। যদিও মূল পর্বে ওঠার সুযোগ আর নেই, তবুও একটি জয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিতে পারে এবং ভবিষ্যতে টুর্নামেন্টগুলোর জন্য পজিটিভ বার্তা দিতে পারে। আরও একটি কারণে এই ম্যাচটি বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ এটি হতে যাচ্ছে কোচ জেভিয়ার কাবরেরার চুক্তির শেষ অ্যাসাইনমেন্ট। অর্থাৎ এই ম্যাচের ফলাফলই অনেকটা নির্ধারণ করতে পারে তার ভবিষ্যৎ। তাই কোচের জন্য যেমন এটি একটি বড় পরীক্ষা, তেমনি খেলোয়াড়দের জন্য এটি নিজেদের সামর্থ্য প্রমাণ করার বড় মঞ্চ। সব মিলিয়ে বলা যায়, সামনে অপেক্ষা করছে একটি গুরুত্বপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ ফুটবল লড়াই। প্রস্তুতি, কৌশল এবং দলগত সমন্বয়ের পরীক্ষায় বাংলাদেশ কতটা সফল হয় সেই উত্তর মিলবে খুব শিগগিরই। এখন দেখার বিষয়, সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নেমে লাল সবুজরা কি শেষ ম্যাচে জয়ের হাসি হাসতে পারে, নাকি অপেক্ষা করতে হবে নতুন কোনো সূচনার জন্য। ফুটবল প্রেমীদের চোখ এখন সেই ম্যাচের দিকেই, যেখানে বাংলাদেশের তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়রা একসঙ্গে লড়াই করবে দেশের সম্মানের জন্য।